নেই সূরাতু আলে ইমরান কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আপনারা সকলেই দোয়া করেন আমার জন্য। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে অল্প কিছু সময় কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন বলেন সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, আপনারা বলেন তো দেখি, এই নিয়ামতের হিসাব কোনো বৈজ্ঞানিকের কাছে আছে? কোনো দার্শনিক, কোনো সায়েন্টিস্ট, কোনো মহাবিজ্ঞানী নেই। পৃথিবীর কোনো মানুষের কাছেই এর হিসাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ভিতরে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, যদি আমার নিয়ামত সমূহ তোমরা গুনতে থাকো কিয়ামত হয়ে যাবে, কিন্তু নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কত নিয়ামত দিয়েছে পৃথিবীর কোন মানুষের কাছে এর কোনো হিসাব নেই। তবে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে কিছু নিয়ামত স্পেশাল নিয়ামত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তামাম কোরআন আপনি মন্থন করেন, দেখবেন আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে স্পেশাল নিয়ামত আল্লাহ পাক দুইটা বয়ান করেছেন। যেই নিয়ামত বয়ান করতে গিয়া আল্লাহ পাক মান শব্দ ব্যবহার করেছেন, এর ভিতরে ১ নম্বর স্পেশাল নিয়ামত হলো আল্লাহ পাক মুসলমানদেরকে ঈমানের মতো মহা দৌলত স্পেশাল নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ঈমান দিয়েছেন। ঈমান কত বড় নিয়ামত! যদি কোনো মানুষের অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে, আপনারা জাররা চেনেন তো? এখন বিজ্ঞানের ভাষা অনুযায়ী অণু পরিমাণ ঈমান যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, গুনাহের কারণে সে জাহান্নামে যেতে পারে। আল্লাহ পাক এই অণু পরিমাণ ঈমান থাকার কারণে তার লম্বা টাইম সে জাহান্নামে জ্বলবে, ঠিক আছে। এরপরে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে এই জাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ পাক তাকে যেই পুরস্কার দান করবেন, সেই পুরস্কারটা হলো আল্লাহ পাক আমাদের পৃথিবীর মতো 10 গুণ পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করবে। এটা কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান আছে তাই। যেই ব্যক্তি ঈমানদার, তার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সে রাস্তার ভিক্ষুক হতে পারে, এমনকি রাত্রে শুইতে গেলে মাথার নিচে বালিশ দিলে কি পরিমাণে মজা সে জানেই না, এতটাই গরিব। কিন্তু তার অন্তরের ভিতরে ঈমান নামক মহাদৌলত আছে। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারের দাম আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যার মধ্যে ঈমান নাই, সে যদি তামাম পৃথিবীর মালিক হয়, যদি আল্লাহ পাক তামাম পৃথিবীর মালিক তাকে বানায়া দেয়, এমনকি জাতিসংঘের মহাসচিব যদি হয়, কিন্তু যদি ঈমান না থাকে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির দাম আমি আল্লাহ পাকের কাছে কুকুর শুকুরের চেয়েও আরো নিকৃষ্ট এবং খারাপ। আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন তারা তো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তো ঈমান যার মধ্যে আছে, সে রাস্তার ভিক্ষুক হলেও
আল্লাহ পাকের কাছে অনেক দাম। তো এই এক নাম্বার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, স্পেশাল নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ঈমান। সকলেই জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই ঈমান যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দাওয়াতের কাজ করা শুরু করলেন, মক্কার কাফেররা ঈমান গ্রহণ করে বিশ্বনবীকে খোঁটা দেওয়া শুরু করলো যে এই মুহাম্মদ, যদি আমরা ইসলাম গ্রহণ না করতাম, যদি ঈমান না আনতাম, তোমাদের দল ভারী হতো না। আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আমরা বিশ্বনবী মুহাম্মদকে উপকার করেছি। আল্লাহ পাক বলেন, না না ওগো রাসূল, আপনি তাদেরকে বলে দিন তোমরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের কোনো উপকার করো নাই, বরং আল্লাহ পাক তোমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করে তোমাদের উপরে অনেক বড় অনুগ্রহ করেছে। কেমনে? যদি তোমরা ঈমান না আনতা তাহলে অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে ঢুকতে হইতো। আল্লাহ পাক তোমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ পাক তোমাদের উপরে অনেক বড় অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণী মানুষদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। সেটি কি? কিছু লোক আছে মসজিদ মাদ্রাসায় দান করে বুক টান করে চলে, আর মনে মনে ভাবে যে হুজুর আমাকে সালাম দেয় না কেন? আমি তো অনেক টাকা দান করছি, মসজিদের উপকার করছি, মাদ্রাসার উপকার করছি। ভাবতে এমন ধরে যে আরে মিয়া, যদি আমি 2 লক্ষ টাকা না দিতাম মসজিদ তো হইতই না, আমি যদি 5 লক্ষ টাকা না দিতাম তোমার মাদ্রাসার ছাদ হইতো না, তোমাকে আমি দান করে মসজিদ মাদ্রাসার উপকার করছি। আল্লাহ পাক বলেন, না না মিয়া, তুমি দান করে মসজিদ মাদ্রাসার উপকার করো নাই, বরং আমি আল্লাহ পাক তোমাকে দাতার হাত বানাইয়া তোমার উপকার করছি। কেমনে? আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে তোমাকে ভিক্ষুক বানাইতে পারতাম, আমি তোমাকে ভিক্ষুক না বানাইয়া লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাতার হাত বানাইয়া এলাকার মধ্যে অনেক সম্মান দিয়ে আমি তোমার উপর অনুগ্রহ করেছি। তুমি মসজিদ মাদ্রাসায় দান করে মসজিদ মাদ্রাসার কোনো উপকার করো নাই। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। তো আল্লাহ পাক বললেন, 1 নাম্বার স্পেশাল নিয়ামত হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তবে এই নিয়ামত নিয়ে আজকে আমি কোনো আলোচনা করব না। 2 নাম্বার স্পেশাল নিয়ামত কোনটা? আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 2 নাম্বার স্পেশাল নিয়ামতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন যে আমি মুমিন মুসলমানদের ভিতর থেকে একজন মানুষকে চয়েস করে, নমিনেশন দিয়ে, পছন্দ করে তাদের ভিতর থেকে একজনকে রসুল বানায়া তাদের মাঝে পাঠাইয়া, মুসলমানদের মাঝ থেকে একজন মানুষকে চয়েস করে নবী বানায়া তাদের মাঝে পাঠাইয়া মুসলমানদেরকে আমি অনেক বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই স্পেশাল নিয়ামত আল্লাহ পাক বলেন, বিশ্বনবীকে আমি মুসলমানদের নবী হিসাবে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু মসজিদ মাদ্রাসা, কেন্দ্রীয় দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকে মাহফিল, তো আপনারা বলেন তো দেখি, এই মাদ্রাসাটা কার মাদ্রাসা? রসুলের মাদ্রাসা না? তো রসুল কেমন নিয়ামত? আল্লাহ পাক তো স্পেশাল নিয়ামতের কথা বললেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা মেসিকে চিনি,
নেইমারকে চিনি, চিনি না, এদেরকে আইডল মানি। আমরা সাকিব আল হাসানকে চিনি, তাকে আইডল মানি। আমরা সাকিবকে চিনি, তাকে আইডল মানি। বিশ্বনবীর জীবনী পড়ি না, বিশ্বনবীকে চিনি না, এজন্য তাকে মানতে আমাদের সমস্যা হয়। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। নেইমার আর মেসিকে ফলো করলে আপনারা বলেন তো দেখি জান্নাত পাওয়া যাবে? তো কেন পাওয়া যাবে না? নেইমার এবং মেসি তো খ্রিস্টান আর খ্রিস্টান, ইসলাম এবং মুসলমানদের চিরন্তন দুশমন। দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান নেইমারকে ফলো করে, তার দেহের মধ্যে জার্সি পরে, নেইমারকে ফলো করে তার মাথার মধ্যে চুলের কাটিং লাগাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসন নাসর করবে। নাউযুবিল্লাহ বলেন। নেইমার আর মেসিকে ফলো করলে, নেইমার আর মেসি যদি জাহান্নামে যায়, আমাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু নেইমার আর মেসিকে ফলো করে চুলের ভিতরে কাটিং লাগায়, শরম লাগে না। জার্সি পরে তামাম দেশ ঘোরে, কোনো শরম লাগে না। কিন্তু বিশ্বনবীর মহব্বতে টুপি আর দাড়ি লাগাইতে শরম করে। তোমার মতো উম্মত থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বিশ্বনবীর মহব্বতে জুব্বা পড়তে কয় সাসা সাসা লাগে। কি কয়? কয় সাসা সাসা লাগে। যদি কোনো মানুষ এই জুব্বাকে কটাক্ষ করে, দাড়ি আর টুপিকে কটাক্ষ করে, মুসলমানের খাতায় নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন। তো বিশ্বনবীকে আল্লাহ পাক স্পেশাল নিয়ামত বানায় পাঠাইলেন। কেমন নিয়ামত? খুব ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যত রসুলকে ডাক দিয়েছেন, ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক তাদের নাম ধরে ডাকছেন। এমন 8 জন রসুলকে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নাম ধরে ধরে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিশ্বনবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক কোথাও কোথাও ইয়া মুহাম্মদ বলে নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 8 জন রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। তারা কারা? প্রথম নাম্বার পয়গম্বর হলো হযরতে আদম পয়গম্বর। আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। الله أكبر বলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা খুশি তাই খাও, কিন্তু খবরদার এই গাছের কাছে যায়ও না। এই কথাগুলি বলতে আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাকলেন কেমনে? ইয়া আদম, হে আদম, নাম ধরে ডাকছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর রাসূল নূহ পয়গম্বরকে ডাকলেন নাম ধরে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাকতেছো কেমনে? যখন আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন, নূহ পয়গম্বরের সন্তান একজন ছিল কেনান, উনি কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তো যখন প্লাবন হচ্ছে, নূহ পয়গম্বর তার সন্তানকে ডাকলেন, হে কেনান সন্তান, ইয়া বুনাইয়া রকাম মানা, আসো, নৌকার মধ্যে আসো, ঈমান গ্রহণ করো। তখন কেনান বলল, ওগো আব্বু, তোমার আল্লাহ আর কত পানি দিবে? আমি তেমনি তো অনেক লম্বা মানুষ, আর না হয় একটা বড় পাহাড়ের উপরে উঠবো, তোমার আল্লাহ অত পানি দিতে পারবে না। যখন এই কথা বলছে, সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা,
আল্লাহ পাক বলেন যখনই বলছে পাহাড় সব একটা তরঙ্গমালা এসে কেনানকে এক ধাক্কায় এক ঢেউয়ে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তো নূহ পয়গম্বর সন্তানকে বলেন আসো নৌকায় আসো, ঈমান গ্রহণ করো। আল্লাহ পাক বললেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত না। কি বলল? তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আল্লাহ পাক বলল তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, অথচ নূহ পয়গম্বরের সন্তান কেনান আপন সন্তান, নিজের ঔরসজাত সন্তান, তো আল্লাহ পাক কেন বললেন তোমার আহালের অন্তর্ভুক্ত না? তার মানে আল্লাহ পাক বুঝাইলেন রক্তের সম্পর্ক থেকে ঈমানের সম্পর্কের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। তোমার সন্তান হতে পারে কিন্তু ঈমানদার না, কোশ্চেন কালেও জান্নাত পেতে পারে না। ঈমান থাকলে জান্নাতি হবে, ঈমান না থাকলে নূহ পয়গম্বরের আপন সন্তান হলেও জান্নাতের মালিকানা পেতে পারে না। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। ইব্রাহিম পয়গম্বরকে বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নে যা দেখছো তা তো বাস্তবায়ন করেছো, সুতরাং তোমার সন্তানকে আর জবেহ করতে হবে না। খুব ভালো করে বুঝবেন। 4 নাম্বার রাসূলকে ডাকলেন মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? মুসা পয়গম্বর বললেন কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ লাঠি দিয়ে পাতা পারি, এরপরে ছাগল আমি খেদায় দেই, অনেক কাজ লাঠি দ্বারা করি। খুব ভালো করে বুঝবেন। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক তার নাম ধরে ডাক দিয়েছেন। এরপর আরেকজন নবীকে আল্লাহ পাক ডাকলেন জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান তুমি দাও না। আপনারা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন সন্তান দেওয়ার মালিক কে? নবীর হাতেও সন্তান দেওয়ার মালিকানা নাই। যদি থাকতোই হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইতো না, নিজেই দিত। তার মানে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোনো বাবাও সন্তান দিতে পারে না। তো আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে ইয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইয়াহইয়াকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া তোমাকে যে কিতাব আমি আল্লাহ পাক দিয়েছি এটা শক্ত করে ধরো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন রাসূলকে ডাকলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। এমনকি করতে করতে প্রত্যেকটা রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া আদম, ইয়া নূহ, সকলকেই তো নাম ধরে ডাকলেন। কিন্তু দেখেন বিশ্বনবীর কি মর্যাদার পর আল্লাহ পাক যখনই বিশ্বনবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে কখনো বলেছেন ইয়াসিন, আল্লাহ পাক কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন হামিম, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা
কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কখনো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। যেখানেই আল্লাহ পাক ডাক দিয়েছেন তার সিফাতি নাম ধরে রেখেছেন ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ পাক কোরআনের কোথাও তাকে ডাক দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এটাই প্রমাণ করে যত রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সব নবীর সেরা নবী, বিশ্ব নবী মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআনেও সম্মান দিয়েছেন। এরপরে রাসূলের কারণে আমরা যা পাইলাম সবকিছুই এক নম্বরে পাইছি। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো দেখি, যে কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তার নামটা কি? আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটাও এক নম্বরে, তাই না? আসমান থেকে নাজিলকৃত গ্রন্থের সংখ্যা হলো 104। 100টি সহিফা, বড় বড় 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আপনারা বলেন তো দেখি 104টি কিতাবের ভিতরে সবচাইতে দামি কিতাবের নাম কি? সকলেই কোন দামি কিতাবের নাম কি? আল কোরআন সবচাইতে দামি কিতাব। এটাও আল্লাহ পাক বিশ্বনবীর কারণে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলি কিতাব তো কিতাবুল্লাহ, আর আল্লাহ পাকের এই কিতাব কোরআন শরীফ শুধু কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। কোরআন শরীফের প্রত্যেকটা কথাই আল্লাহ পাকের হৃদয়ের কথা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর নিয়ামত। এরপরে আল্লাহ পাক যে ইসলাম আমাদেরকে দিলেন ধর্ম, আপনারা বলেন তো দেখি এটাও কিন্তু এক নম্বরের ধর্ম, তাই না? আল্লাহ পাক খ্রিস্টান ধর্ম নাযিল করেছে। বর্তমানে পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, আল্লাহ পাক সব ধর্ম নাযিল করেছিলেন। শেষে এসে কোরআন শরীফ ইসলাম ধর্ম নাযিল করলেন। আল্লাহ পাক বলেই দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এরপরে আল্লাহ পাক আরো বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বললেন, শোনো, যদি কোন মানুষ ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানে, অন্য কোন ধর্ম মানতে চায়, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এমনকি অন্য ধর্ম মানলে আখিরাতে 100% ক্ষতিগ্রস্ত হবে তথা জাহান্নামের আসামি হতে হবে। তার মানে কি বুঝলেন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানাই যাবে না। এখন প্রশ্ন, হুজুর ইসলামও তো আল্লাহ পাকই নাজিল করেছে, খ্রিস্ট ধর্ম তো আল্লাহ পাকই নাজিল করেছে, তাহলে মানা যাবে না কেন? একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে নাম্বার 1 কোম্পানি স্কয়ার কোম্পানি একটা নাপা সিরাপ তৈরি করছে, যেটা খেলে জ্বর ভালো হয়, তাই না? তো নাপা সিরাপ তৈরি করছে স্কয়ার কোম্পানি, তবে মেয়াদ দিয়েছে 2024 সাল। আপনারা বলেন তো দেখি 2024 সাল একদিন পার হয়েছে, কোন পাগলও কি এই সিরাপ কিনে তার সন্তানকে খাওয়াবে? কেন খাওয়াবে না? ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। যেই ওষুধ অনেক দামি ওষুধ, এরপরে কোম্পানিও 1 নম্বরের, কিন্তু ডেট ফেল হলে খাইলে যেমন অসুখ ভালো হওয়ার পরিবর্তে রোগে আক্রান্ত হবে, ঠিক তদ্রূপ খ্রিস্টান ধর্ম আল্লাহ পাক নাযিল করেছে। এরপরে ইসলাম ধর্ম আল্লাহ পাক নাযিল করেছে। খ্রিস্টান ধর্ম নাযিল করে আল্লাহ পাক বলে দিলেন এর ডেট হলো বিশ্বনবী আসার আগ মুহূর্ত পর্যন্ত। বিশ্বনবী আসার পরেও যদি একদিন অতিবাহিত হয়, এরপরে যদি কোন মানুষ খ্রিস্টান ধর্ম মানে, ডেট ফেল ওষুধ খেলে যেমন
রোগ ভালো হওয়ার পরিবর্তে মানুষ রোগে আক্রান্ত হয়, ঠিক তদ্রূপ ডেট ফেল ধর্ম গ্রহণ করলেও জান্নাতে ঢোকার পরিবর্তে জাহান্নামের আসামি হতে হয়। মুসলমান ভাইরারে, আমার কথাগুলি লম্বা করতে চাই না। তাহলে 2 নম্বর যেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন, ইসলাম ধর্ম, বিশ্ব নবীর কারণে এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, 3 নম্বর যেটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন সেটি হলো উম্মতে মুহাম্মাদী। মুসলমান ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদের কি পরিমাণে পাওয়ার খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজেই বলেছেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এই পৃথিবীর বুকে যতগুলি উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সবগুলি উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের পাওয়ার কি পরিমাণে খুব ভালো করে বুঝবেন। কোরআনুল কারীম খুলে দেখেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নূহ পয়গম্বর উম্মতগণ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, নূহ পয়গম্বর আমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই, যদি আমাদেরকে দাওয়াত দিত তাহলে অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করতাম, আজকে জান্নাতে ঢুকতে পারতাম। ঈসা পয়গম্বর উম্মতগণ বলবে, আল্লাহ, আমাদের কাছে ঈসা পয়গম্বর আসে নাই। মূসা পয়গম্বর উম্মত বলবে, আল্লাহ, আমাদের কাছেও তো মূসা পয়গম্বর আসে নাই। কিন্তু ওই দিন হাসরের মাঠে বিশ্বনবীর উম্মত আমরা দাঁড়ায়া বলবো, না না, তোমরা মিথ্যা বলো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকেও পাঠিয়েছিলেন, মূসা পয়গম্বরকেও পাঠিয়েছিলেন, ঈসা পয়গম্বরকেও পাঠিয়েছিলেন। তোমাদের দাঁড়ে দাঁড়ে প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়া তোমাদের ইসলামের দাওয়াত দিয়েছিল। তখন সেই সমস্ত উম্মতগণ বলবে, এই বিশ্বনবীর উম্মতরা শোনো, তোমরা কেমনে সাক্ষী দাও, যখন আমাদেরকে নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছে, ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, মূসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, তখন তো তোমাদের নবীর বিশ্বনবীর জন্মই হয় নাই। আর বিশ্বনবীর জন্ম না হলে উম্মত হওয়ার কোনো কথাই নাই, তাহলে তোমরা কেমনে সাক্ষী দাও, বুঝে আসে না। তখন আমরা বলতে থাকবো, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছিলেন। কোরআন তো সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছে, ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। যেহেতু কোরআনুল কারীম সত্য, কোরআনে পড়ছি, রাসূলুল্লাহ আসছে দাওয়াত দিয়েছেন, সুতরাং দাওয়াত 100% দিয়েছে, তোমরাই মিথ্যা কথা বলতেছো। আল্লাহু আকবার বলেন। ওই দিন আল্লাহ পাক আমাদের সাক্ষ্য গ্রহণ করে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে পার, যখন তারা ছিল আমরা তখন ছিলাম না, অথচ আমাদের যেই সাক্ষী আমরা দেব এটা আল্লাহ পাক গ্রহণ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে কিতাব পাইলাম 1 নম্বরে, ইসলাম ধর্ম পাইলাম 1 নম্বরে, উম্মত পাইলাম আমরা 1 নম্বরে। 4 নম্বর হলো বিশ্ব নবী, আল্লাহ পাক যেই নবী আমাদেরকে দিয়েছেন এটাও কিন্তু 1 নম্বরের। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝবেন, সকল নবীরা বন্ধুরা আমার, কোন নবী এলাকার নবী ছিল, কোন নবী গোত্রের নবী ছিল, কোন নবী বন্ধুরা আমার শহরের নবী ছিল, এই কথা তো আমার না, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সামুদ গোত্রের ভিতরে পাঠিয়েছিলেন। উনি আসার পরে দাওয়াত দেওয়া শুরু করলেন, কালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা শোনো,
তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করলে কিন্তু শিরিক হয়ে যাবে। এরপরে মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদ গোত্রের, তার মানে কি বুঝলেন? সবগুলি নবী, কেউ ছিল গোত্রের নবী, কেউ ছিল কওমের নবী, কেউ ছিল বন্ধুরা আমার একটা শহরের নবী। কিন্তু আমাদের বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে বললেন কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। ওগো বিশ্ব নবী, আপনার পূর্বে যতগুলি রাসূলকে আল্লাহ পাক আমি পাঠিয়েছিলাম সবগুলি কওমের নবী, কেউ গোত্রের নবী, কেউ হলো শহরের নবী। কিন্তু আমি আপনাকে পাঠাইয়া দিয়া ঘোষণা করে দিলাম, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি হলাম তামাম পৃথিবীর সকল মানুষ এবং মাখলুকের নবী। সুবহানাল্লাহ। সব নবী ছিল গোত্রের নবী, কওমের নবী, এলাকার নবী, শহরের নবী। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠিয়ে বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তামাম পৃথিবীর নবী হলাম আমি। যেই পর্যন্ত আল্লাহ পাকের রাজত্ব চলে ওই পর্যন্ত বিশ্ব নবীর নবীয়তেও চলে। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বেঈমান নাস্তিক কটাক্ষ করে, বাংলার মুসলমান তাকে কখনোই ছাড় দিতে পারে না, পারে না, পারে না। সবাই তো শুধু খুব ভালো করে বুঝবেন, আমি বলতেছিলাম যে স্পেশাল নিয়ামত বিশ্ব নবীকে আমাদেরকে দিয়েছে, বলেছে তো ইনশাআল্লাহ। সবচাইতে বড় নিয়ামত বিশ্ব নবী। আল্লাহ পাক বলেন আমি তো দুনিয়াতে পাঠাবো, তবে সবাই চাইলে তো দিব না, কারণ অনেক দামি জিনিস ফিরি ফিরি দিলে কদর থাকে না, চাইতে হবে। তো চাইবে কেনা? আল্লাহ পাক বলেন যিনি বাবা তিনি চাবেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক তাকে আদেশ করলেন তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম খলিল বাইতুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত মেহনত করে নির্মাণ করলেন হযরত ইসমাইল জবিহুল্লাহকে নিয়া। দীর্ঘদিন পর্যন্ত বন্ধুরা আমার যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের অন্তরের ভিতরে ঢুকায় দিলেন, পয়গম্বর তুমি তো অনেক বড় কাজ করেছো, তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, একবার বৃদ্ধ বয়সে চাইতে চাইতে আমি আল্লাহ পাকের কাছে চাইছিলাম, চেয়ে পেয়েছিলাম ইসমাইল জবিহুল্লাহকে। এখন যদি চাই আমি ছোটখাটো কোনো জিনিস চাব না, আমি আল্লাহ পাকের কাছে চাইব হলো বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ পাকের ঘর নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢুকায় দিল, পয়গম্বর তুমি এখন যা চাইবে তাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে তুমি তোমার পয়গম্বর বিশ্ব নবীকে তাদের মাঝে পাঠায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কিন্তু মজার বিষয় হলো
দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, খুব ভালো করে বুঝবেন। দোয়া করে হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ, যার কাছে যেই ঘরটা সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম আল্লাহ। আল্লাহ বলেন আমিও খুশি হয়ে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ভাই অনেকেই কিছু কয় না, এই দিকের লোকজনের সাফা ধরে না, কে বুঝি না, নাকি বাড়িতে না হরে দিছে যে চাপা খুললে কিন্তু খবর আছে, তাই না? অনেকে আমার বউরে ডরায় খুব, যা কয় তাই হল, তাই না? এক হুজুর হাত বলছে, বাবা আপনারা জান্নাতে যাবেন, কারা কারা হাত তোলেন? সকলেই হাত তুলছে, একজন তোলে না। তো জিজ্ঞেস করছে, ভাই তুমি জান্নাতে ঢুকতে চাও না, যাইতে চাও না কেন? কয় হুজুর সমস্যা আছে। বলি কেন? বাড়ির থেকে না করছে যে খবরদার মাহফিল থেকে সোজা বাড়িতে আসবে, কোথাও যাইবে না। এজন্য আমি হাত তুলি নাই। দেখছেন কারবার, বউ যা কয় তাই হনি। তার মানে জানেন, তার মানে যৌতুক নিয়ে বিয়ে হয়েছে, খাটটাও তার বাপ দিছে, হুন্ডা চালায় হেটা আমার বাপ দিছে, বাড়ি করছে তার বাপের টেহায়। এই জন্য কয় খবরদার, যেখানে শুয়ে থাকো আমার বাপ দিছে, এটা গাড়ি চালাও ফুরানি করা আমার বাপ দিয়েছে, সুতরাং আমার কথায় উঠতে হবে, বসতে হবে, তাই না? তো আমার তো মনে হচ্ছে কিছু এইরকম লোক আছে, হ্যাঁ এদের বাড়ির থেকে কয়ে দিছে চাপা খুললি খবর আছে, তাই নাকি? আসলে দেখি চাপার জোর আছে না? লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। না, তারপরে এদিকে আওয়াজ নাই। আপনার চুপ থাকেন তো, চুপ থাকেন আপনারা, এই দিকের লোক করবেন লিল্লাহি তাকবীর। আওয়াজ তো ঠিকই আছে, ঠিক আছে, কিন্তু আসলে চাপার জোর কমে গেছে। আপনারা চুপ থাকবেন, এই বাম দিকের লোক নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ ঠিক আছে। এবার সকলেই যদি একসাথে বলে, আমার মনে হয় সামিয়ানা আর থাকতে পারে না। লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। তো বলতেছিলাম, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ, যেই ঘরটা সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম আল্লাহ। আল্লাহ কয় আমি খুশি হয়ে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। খুব সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধুরা আমার, খলিলুল্লাহ মানেও আল্লাহ পাকের বন্ধু, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। কিন্তু বন্ধুরা আমার, অর্থের ভিতরে রাত এবং দিন ডিফারেন্স আছে। খলিলুল্লাহ মানে আল্লাহ পাকের বন্ধু। খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহ পাককে খুশি করার জন্য 24 ঘন্টায় ব্যস্ত, তার নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে ওই বন্ধু যাকে আল্লাহ পাক খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। দুই একটা মিসাল দিলেই খুব ভালো বুঝবেন। ও মুসলমান, হযরত ইব্রাহিম খলিল তার টোটাল লাইফটাই তো আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। একবার কিন্তু আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাককে খুশি করতে গিয়া উনি কিন্তু নমরুদের অগ্নিকুণ্ডতে ঝাঁপ মেরেছিলেন, তাই না? আল্লাহ পাক যেন খুশি হয়, আল্লাহ পাক খুশি হয়ে আগুনকে ইনফরমেশন করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করে করে হযরত ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছিল।
স্বপ্নে দেখলো তুমি তোমার কলিজার টুকটা সন্তানকে কোরবানি করো। আল্লাহ পাকের খুশির জন্য সন্তানকে কোরবানি করতে কিন্তু দ্বিধাবোধ করে নাই। তার মানে কি বুঝলেন? খলিল মানে হলো ওই বন্ধু যিনি আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত। খুব ভালো করে বুঝবেন, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ নাম, এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বর আসছিলেন সবগুলি পয়গম্বর তো আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। যেমন একজন পয়গম্বরের কথা বলি, তার নাম হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মূসা পয়গম্বরকে ডাকলেন, হে মূসা শোনো, তুমি তোমার কিছু উম্মতদেরকে, খাস খাস বিশেষ কিছু উম্মতদেরকে নিয়ে তুর পর্বতে আসো, আমার কাছে 40 দিন পর্যন্ত ইতিকাফ করো। ইতিকাফ করলে কি হবে? আমি আল্লাহ পাক তোমাকে তাওরাত কিতাব দান করে দিয়া দিব। তুমি আসো, 40 দিন ইতিকাফ করো, আমি তোমাকে তাওরাত দিয়ে দিব। যখনই আল্লাহ পাক ডাকছে, উম্মতদেরকে রেখে একটা দৌড় দিয়া আল্লাহর পয়গম্বর মূসা তুর পর্বতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার মরবে, রাগ করবেন কিছু বলে? তাহলে ভাই কি গান, কি গান? আচ্ছা, মুরব্বী কিন্তু রাগ করবে না কইছে, আলহামদুলিল্লাহ। তো মূসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাকছে, উম্মতদেরকে রেখেই দাওয়াত দিছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। সূরা তাহা 83 এবং 84 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বললেন, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা, তুমি তোমার কওমদেরকে রেখেই একলা আসলা কেন? মূসা পয়গম্বর বলে, ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। ও আল্লাহ, তারা তো আসবে, ওই যে আসতেছে বলে আসবে তো, তবে আমি তোমার কাছে আগে আসছি একটা কারণে, সেটি হলো আমি চাই যেন আমি তোমার কাছে আগেই আসলে তুমি যেন আমার প্রতি রাজি এবং খুশি হও। আল্লাহু আকবার বলেন। তোমাকে খুশি করার লক্ষ্যে আমি উম্মতদেরকে রেখেই একলাই আগেই দৌড় মারছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তার মানে কি বুঝলেন? মূসা পয়গম্বর আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিল। আপনারা বলেন তো দেখি, আমরা এখানে বসছি কার জন্য? আল্লাহ পাকের খুশির জন্য। তাম পৃথিবীর সকল মানুষ এবং রসুল আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিল, কিন্তু হাবিবুল্লাহ এমন এক দোস্ত যাকে আল্লাহ পাক খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর বিশ্বনবী, আপনি যেই পরিমাণ দিলে খুশি হবেন ওই পরিমাণ আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। যতক্ষণ না পর্যন্ত খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। দেখেন বিশ্বনবীর অন্তরে উম্মতের মোহাব্বত কত বেশি। আমাদের যদি কোনো আল্লাহ পাক যদি বলতো তুমি যা চাও তাই দিব, আমরা বলতাম আল্লাহ আমাকে এমপি বানায় দাও, মন্ত্রী বানায় দাও। কেন? এমপি মন্ত্রী লিটিহার অভাব নাই। দেশে তো বাড়ি আছেই, বিদেশেও সেকেন্ড হোম আছে না নাই? আরে বাবা, চুরি করতে করতে দুনিয়ার সব খায় হালায়। দেখেন নাই বিগত যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, আল্লাহ এদের মতো চোর আল্লাহর দুনিয়ায় কেউ নাই। এই জন্যই তো শেখ মুজিব কইছিল, মানুষ পায় স্বর্ণের খনি, মানুষ পায় এই সেই খনি, কিন্তু আমি পাইছি চোরের খনি। তাই না? এত বাটপাড়া চোর তো আমরা হলে তাই বলতাম। কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, আপনি যা চান তাই দেব, কিন্তু শর্ত আপনার মুখ আমি খুশি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন বিশ্বনবীর অন্তরের উম্মতের মোহাব্বত কত বেশি। উনি তখন একটা চান্স পাইলেন। তাফসীর খুলে দেখেন, আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তুমি তো বলেই দিয়েছো আমি রাজি এবং খুশি না হওয়া পর্যন্ত তুমি দিতেই থাকবা, দিতেই থাকবা।
তাহলে আল্লাহ তুমিও শুনে রাখো, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী কোশ্চেন কালেও খুশি হতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, কেমন নিয়ামত দিয়েছে, কেমন নিয়ামত। আল্লাহ পাক বলে খুশি দেখতে চাই তোমাকে, এর বিনিময়ে যা খুশি তুমি চাও তাও আমি তোমাকে খুশি করাইতে চাই। বিশ্ব নবী বললেন, শোনো আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি বিশ্ব নবী কোশ্চিন কালেও রাজি এবং খুশি হতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তো বলতেছিলাম, হযরত ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বিশ্ব নবীকে পাঠায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। আল্লাহ পাকের পয়গম্বর স্পেশাল নিয়ামত বিশ্ব নবী, সবচাইতে দামি জিনিস। তবে সব জায়গায় পাঠাইলে কিন্তু দামি জিনিসের কদর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ কুরাইশ বংশ। সেই বংশের ভিতরেই সেই একটা বংশের শাখার নাম হাশিমি বংশ। সেই বংশের ভিতরেই আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠায়া দিয়া দিলেন। কুরাইশ বংশ পৃথিবীর বুকে সবচেয়ে দামি বংশ, এটা আমার কথা না, বিশ্ব নবী নিজেই বলেন। সাতটা কারণে, কয়টা কারণে? সাতটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশকে অন্যান্য সব বংশের উপরে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। এক নাম্বার কারণ হলো বিশ্বনবী বলে, আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের লোক। দুই নাম্বার হলো কুরাইশ বংশের লোককে আল্লাহ পাক একজন নবী বানাইছে, সে হলাম আমি বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কারণ হলো আল্লাহ রাসূল বলেন, কুরাইশ বংশের দায়িত্ব ছিল এই পৃথিবী থেকে যত হাজী সাহেবগণ হজ করতে যাবেন সকল হাজীদেরকে জমজমের কূপের পানি পান করাইতে হবে, এটা কুরাইশ বংশের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। চার নাম্বার কারণ হলো কুরাইশ বংশের একজন মানুষ বাইতুল্লাহর মুতাল্লি, উনি হলেন আমার দাদা আব্দুল মুত্তালিব। পাঁচ নাম্বার কারণ আল্লাহ পাক কুরাইশ বংশের উপরে হস্তি বাহিনীকে, আল্লাহ পাক কুরাইশ বংশকে হস্তি বাহিনীর উপরে আল্লাহ পাক বিজয় দান করছে, তাই না? আল্লাহ পাক সূরা ফিল নাযিল করেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী, আব্রাহা বাদশা হাতিওয়ালা বাহিনী নিয়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল না? আসছিল। আল্লাহ পাক তাদের উপরে বেশি বড় কিছু ব্যবহার করে নাই। দেখেন আল্লাহ পাক যাকে আসার মানে বেশি কিছু লাগে না, যাকে 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 আল্লাহ পাক পাখি পাঠাইয়াছিলেন, প্রত্যেকটা পাখির দুই পায়ে দুইটা বোম ছিল, ঠোঁটে ছিল একটা বোম। বোমটা কত বড় ধরেননি? বোমটা হলো তফসিরের মধ্যে লিখছে বুটের দানা, জানেন তো, বুট বুট বুটের দানার মতো। তাও অত দামি জিনিস না, অত দামি জিনিস না। সে কি হলো, ওই যে মাটি গোল গোল করে আগুনের মধ্যে পোড়ায়া দিলে ইট হয় না, ওই ইটের মতোই পোড়াইছে আগুনের ভিতরে। এই মাটির তৈরি আগুনের হিট দেওয়া ছোট ছোট বোম, তিনটা করে বোম একটা পাখির মধ্যে ছিল। প্রত্যেকটা বোমের গায়ে লেখা ছিল যে এই বোমটা অমকের উপহার। আল্লাহু আকবার বলেন। যেই যার উপরে বোম নিক্ষেপ করেছে আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল। এমনিতেই তো ভুসি তো এমনিতেই নরমাল, আবার যদি গরু সাবানি দেয়, সাবাইতে সাবাইতে কিন্তু ভুসির আর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন গরু যেমন ভুসি চাবাইতে চাবাইতে তার কোনো অস্তিত্ব বাকি রাখে না, যার উপরে বোম পড়েছে আল্লাহ পাক বলেন আমিও তার অস্তিত্ব বিলীন করে দিয়েছি, তাদের অস্তিত্ব পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা ইসলামের বিপক্ষে লড়াই করতে চায়
যারা মুসলমানদের বিপক্ষে লড়াই করতে চায়, শুনে রাখো আল্লাহ পাক ছোট্ট পাখির মাধ্যমে এমন আছাড় মেরেছে, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। মুসলমান ইসলামের সঙ্গে লড়তে আইসো না, অস্তিত্ব টিকে থাকবে না, থাকবে না, থাকবে না। যারা মুসলমানের উপরে জুলুম করে, ওলামায়ে কেরামের উপরে জুলুম করে, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন, ফেরাউনকে ধরেছিল, আল্লাহ পাক নীল নদের মধ্যে চুবাইয়া মেরেছিল। নমরুদকে ধরেছিল, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়া মাথার মধ্যে ঢুকায়া জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা দেখেছি এই পৃথিবীর বুকে আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, বুশকেও আল্লাহ পাক একটা সাংবাদিকের জুতার পেটা করে আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। 2024 সালের 5 আগস্ট দেখেছি এই লেডি ফেরাউন যখন ওলামার উপরে জুলুম করতেছিল, যখন বড় দুর্ভাগ্য শুরু হলো, এমন আছাড় মেরেছে আল্লাহ পাক বলেন পালাইতে বাধ্য হয়েছে। তখন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, জুলুম করতে আইছেন না, জুলুম করতে আইছেন না, টিকে থাকতে পারবেন না, পারবেন না। তো আল্লাহ পাক বলেন 5 নাম্বার কারণ হলো কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করছেন, সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার কারণ আল্লাহ রাসূল বলেন যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাকের গোলামি করতো না, সকলেই লাত, মানাত, উজ্জা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা, মা গরু আছে না নাই? কথা কয় না। অস্কর আবাদ দেবো না হুজুর? আছে রে দেবো তো, কথা কন না কা? গরু কি হয় না, কেউ কয় না। গরু কি হয় ওদের? গরু যদি মা হয় তাহলে বলত কি? কথা কয় না রে, কথা কয় না। গরু যদি মা হয় বলত তো 100% বাবাই হয়, তাই না? কিন্তু আসলেও কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক আছে। গরুকে মা কয় কিন্তু জীবনেও বলদকে বাবা কয় না। এরা হলো হিন্দু, আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে মূর্তির গোলামি করে। যেহেতু কথা আসছে একটু বলি দেখি কন। এই হিন্দুদের বক্তব্য হলো গরু ওদের মা হয়, মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না। এই জাতীয় একজন হিন্দুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল এই উল্লাপাড়াতে। উল্লাপাড়া আমার দোস্তুর বিয়েতে দাওয়াত দিছে, আমি গিয়া গরু জবাই করছি। তো আমি তাকায় দেখি আমার কোন এক পাশে একজন হিন্দু সালা নিয়ে আর সুরিয়া দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি করবেন? উনি তখন বলে হুজুর এই গরুর সামনা দিয়া দাবাগাত করে জুতা বানাবো। তো আমি জিজ্ঞেস করলাম ভাই গরু আপনাদের কি হয়? উনি বলে হুজুর গরু আমাদের মা হয়। আমি বললাম ভাই মার কি গোশত খান? উনি তখন বলে হুজুর না না এমন কথা বলবেন না। কেন? মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না। আমিও বললাম ভাই যে সন্তান মাকে মহব্বত না করবে সে তো কশ্চিন কারো সুসন্তান হতেই পারে না। আপনি মাকে মহব্বত করেন, সুসন্তান হওয়ার আলামত। তবে আমার জিজ্ঞাসা হলো মাকে এতটাই মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, কিন্তু বলেন তো দেখি আমরা দেখি করবেন? তখন উনি 100% বুঝে ফেলছেন। আমি বললাম ভাই মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, কিন্তু মার সামনে দিয়া জুতা বলে হাঁটবেন, আপনার মতো বেদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। আমাদের বক্তব্য হলো মা তোমাকে মহব্বত করি, তোমার দুধ খেয়ে আমরা বড় হয়েছি, এই জন্য আমাদের দেহের চামড়া কেটে জুতা বানায় দিলেও তোমার ঋণ শোধ হবে না। আর ওদের বক্তব্য মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না, মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটি। আমার তো মনে হয় এদের মতো বেদব সন্তান আর দুনিয়াতে একটাও হতে পারে না, তাই না? খুব ভালো করে বুঝবেন। তো এদের ধর্ম একদম বানোয়াট, এ কথা আমার না, খুব ভালো করে শুনে প্রমাণ নিয়ে যান। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, কয় নম্বর সূরা? সূরাতুল হাস
৭৩ নম্বর আয়াতে কারিমা, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 16 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাban ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ-দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, তাদের ধর্ম বানোয়াট। আল্লাহ পাক বলেছেন আমার কোনো কথা না। আল্লাহ পাক বলেন, হে তামাম পৃথিবীর সকল মানুষ, তোমাদেরকে আমি একটা দৃষ্টান্ত পেশ করি, সেটি হলো যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাককে বাদ দিয়া অন্য কারো গোলামি করে, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা, যতগুলি দেবদেবী আছে 33 কোটি দেবদেবীর গোলামি করে। এই 33 কোটি দেবদেবী মিলা একটা মাসি পর্যন্ত বানাইতে সক্ষম না। পারবে? সবগুলি খোদা মিলা একটা মাসি বানাইতে পারবে না। আসলেও তো তাই। নিয়ম হলো খোদা বান্দাকে বানাবে, আর আমরা দেখি বান্দাই খোদাকে তৈরি করে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ পাক বলেন একটা মাসি বানাইতে সক্ষম না। আবার এই মাসি যখন খোদার সামনে থেকে নিয়ে খাবার নিয়ে দৌড় দেয়, তাই না? দেখেন না আপনারা, যখন ভোগ দেয়, কালী পূজা, হ্যাঁ, সরস্বতী পূজা, আম, জাম, কাঁঠাল, লিচু আরো অনেক কিছু দেয়, একটাও খাইতে পারে না। খায় কারা? ওদের ব্রাহ্মণ খায়। মাসির বক্তব্য, আমিও কিছু খাই। কি খায়? তবে চুরি করে খাওয়াতে জায়েজ নাই, হারাম, এটা মাসিও জানে। এজন্য মাসি কয়, এই মা কালী, তোমার খাবার আমি খাইলাম, তবে চুরি করে খাই না। বোন আওয়াজ করলাম, পারলে ঠেকা। কি গান? খাবার খেয়ে পেট ভর্তি করে মা কালীর সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম, গেলাম, থাক। এরপরও মাসিকে ঠেকাইতে পারে না। এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে। এখন তাদের বক্তব্য শোনেন। তাদের ধর্ম যে বানোয়াট, ভুয়া, কিচ্ছু না। তারাই বলছে, কেমনে প্রমাণ, খুব ভালো করে শোনেন। যখন একজন হিন্দু মৃত্যুবরণ করে, মুমূর্ষু অবস্থা চলে, আমাদের সিরাজগঞ্জ ভাষায় বলে যে ডেক পারে, এখন মরব। এই অবস্থা যখন শুরু হয়, তখন তাকে ঘর থেকে বের করে তুলসী গাছের নিচে নিয়ে দেয়। আপনারা কি দেখছেন? নিয়ে দেয়। নেওয়ার পরে কানের ভিতরে মুখ লাগায় একটা গীতা পাঠ করে। আপনারা কি শুনতে রাজি আছেন? গীতাটা কি? না, আওয়াজ নাই। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। না, আওয়াজ করে নারায়ে তাকবীর। হাত নামান। গীতাটা হলো তারা তাদের ব্রাহ্মণ মুখের নাকে কি কয়, কানের মধ্যে মুখ লাগাইয়া বলে, শোনো কি বলে, ইয়া দেবী ভূতেশ্বরী নমো তস্তি, নমো তস্তি, লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং আপং আপং আপং, ইয়ে কালেমা পরং তো পরং স্বর্গে যাও, না পরং তো পরং নরকে জলং। আল্লাহু আকবার কর। কি বলে? ইয়া দেবী ভূতেশ্বরী নমো তস্তি, নমো তস্তি, নমো তস্তি, নমো তস্তি। কয় না, কয় না? এ হিন্দু ভাই শোনো, তুমি তো এখন মারা যাবো, ভালো কথা, তবে সত্য কথা শুনে দাও। সেটি হলো, এই যে 33 কোটি দেবদেবীর পূজা করলা, সব ভুয়া, ভাওতাবাজ, কিচ্ছু না। তবে লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং আপং আপং আপং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো চির সত্যি কথা, এটাই চির সত্যি কথা। এরপরে বলে, ইয়ে কালেমা পরং তো পরং স্বর্গে যাও। এই কালেমা পড়লে স্বর্গে যাইবা, জান্নাতে যাইবা। না পরং তো পরং নরকে জলং, যদি না পড়ো তো জাহান্নামে যাইবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লম্বা হয়ে যাচ্ছে। তার মানে যারা হিন্দু খ্রিস্টানের আল্লাহ পাককে মানে না, মূর্তির গোলামি করে। বিশ্বনবী বললেন, শোনো, 6 নম্বর কারণ হলো কুরাইশ বংশের
মর্যাদা সবচাইতে বেশি কেন শোনো, তাম পৃথিবীতে যখন কেউ আল্লাহ পাকের গোলামি করত না, সকলেই তো মূর্তির গোলামি করত। সেই সময় টানা 10 বৎসর পর্যন্ত কুরাইশ বংশের মানুষ আল্লাহ পাকের গোলামি করত। সুবহানাল্লাহ। এটি হলো 6 নম্বর মর্যাদা। 7 নম্বর কারণ হলো বিশ্বনবী বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহু আকবার বলেন। এই 7টা কারণে কুরাইশ বংশের দাম পৃথিবীর সব বংশের থেকে অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমার লম্বা করতে চাই না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। সব কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। ও মুসলমান, শুধুমাত্র টাচ দিয়ে যাব। বিশ্বনবীকে যখন আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠালেন, ওই দিক থেকে হালিমাতুস সাদিয়া সন্তান নেওয়ার জন্য কিন্তু আসছে, কিন্তু দেখে সব সন্তান আগেই সব নিয়ে চলে গেছে। উনি শুনলেন বিশ্বনবী শিশু মোহাম্মদকে কেউ নাই কেন? এতিম মানুষ, অর্থ করে কিচ্ছু দিবে না। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। সাই বলল, শোনো, সমস্যা নাই, দেখে আসি, কোনো টেনশন নাই, নিব কি নিব না পরের কথা, আগে দেখে আসি। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দেখার জন্য গেলাম, গিয়া দেখি বিশ্বনবীকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যখন বিশ্বনবী থেকে চাদর মোবারক সরায় দিল, আমি তাকায় দেখি বিশ্বনবী আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়েছে। আমার অন্তর বলে, এ হালিমা, তুমি কিচ্ছু পাও বা না পাও, এই শিশু মোহাম্মদের হাসি পাইবা। এই হাসি তোমার অন্তর প্রশান্ত করে দিয়া দিবে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, এত সুন্দর চেহারা, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারা আমি আমার চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত মা আমিনা বলে, শোনো, তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। আব্দুল মুত্তালিব বলে, তুমি এ মানুষ কেমনে দেখবা? আমি হলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তামাম পৃথিবী থেকে মানুষ এখানে হজ করার জন্য আসে। আমি আমার চোখ দিয়া বিশ্বনবীর মতো এত সুন্দর চেহারা দেখি নাই। ওই দিক থেকে আল্লাহ পাক বলে, যাও জিবরাইল, তুমি কিছু বলো। জিবরাইল এসে ডাক দেখো, আব্দুল মুত্তালিব তুমি কেমনে দেখবা? এ হযরত হালিমাতুস সাদিয়া তুমি কেমনে দেখবা? এ হযরত আমিনা তুমি কেমনে দেখবা? পৃথিবী তৈরির 1000 বছর আগে আল্লাহ পাক আমাকে তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী আল্লাহ পাক পাঠিয়েছে। সব নবীর কাছে তো আমি গেছি, যাদেরকে দেখছি, কিন্তু বিশ্ব নবীর মতো এত সুন্দর চেহারা আমি জিবরাইল কখনোই কশ্চিনকালে দেখি নাই। ওই দিক থেকে আল্লাহ কয়, জিবরাইল তুমি দেখবা কেমনে? হালিমা তুমি দেখবা কেমনে? এ হযরত আমিনা তুমি কেমনে দেখবা? আব্দুল মুত্তালিব তোমরা দেখবা কেমনে? দেখার জন্য শর্ত হলো পাঠানো, তাই তো? আমি তো আমার এই ফ্যাক্টরির ভিতরে বিশ্বনবীর মতো চেহারা তৈরি করি নাই, ওয়ান পিস তৈরি করছি। তৈরি করলে তো দেখবা, আমি তো বিশ্বনবীর মতো এত সুন্দর চেহারা তৈরি করি নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত করে বলে দিব, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা লিখছে। উনি বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুন মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলে, এই তামাম পৃথিবীর সকল মানুষ তোমরা শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও তো একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের থেকে আমার সূর্য 1000 গুণ বেশি ভালো। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আল্লাহু আকবার কোন কেমন সূর্য? আম্মাজান আয়েশা বলে, আমি একদিন
রাত্রের বেলায় ঘরে বসে আছে। বিশ্বনবী যখন ঢুকছে এশার নামাজের পরে অন্ধকার, বিশ্বনবীর চেহারার আলো দিয়ে আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, তামাম পৃথিবীর সব মানুষ একত্রিত হলেও কি আলো হবে নাকি? না, আমরা দিনের বেলায় তো ঢুকাইতে পারি না। আর উনি বলে রাত্রির অন্ধকারে বিশ্বনবীর চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, কেমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হযরত জাবের ইবনে সামুরা বলে, আমি একদিন ঘর থেকে বাইরে হলাম রাত্রের বেলায়। ওই দিন দেখি চন্দ্র তার পরিপূর্ণ দীপ্তি সহকারে আলো বিচ্ছুরিত করে। সামনের দিকে আগায় দেখি বিশ্বনবী বসা আছে। আমি একবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই। দীর্ঘক্ষণ পর্যন্ত তাকাতাকি করলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলাম, এই আসমানের চাঁদ শোনো, তোমার অনেক সুনাম সুখ্যাতি আছে, ভালো ভালো কথা। তুমি যতই সুন্দর হও না কেন, আমার বিশ্বনবীর মতো সুন্দর তুমি এখন পর্যন্ত হতে পারো নাই। মুসলমান ভাইরা, আমার বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, হাসান ইবনে সাবিত বলেন, ওগো পয়গম্বর বিশ্বনবী, আপনার মতো এত ফুটফুটে সন্তান পৃথিবীর কোনো মানুষ আমার এই চোখ আর কখনোই দেখে নাই। আপনার মতো এত সুন্দর মানুষ আমার চোখ কখনোই দেখে নাই। আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোনো মা আর প্রসব করে নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। উনি বলেন, শোনেন পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক পবিত্র করে পাঠায়া দিয়েছে। আমরাও তো কই যে এই লোকটা অনেক সুন্দর, কিন্তু নাকটা একটু চ্যাপ্টা, কয় না লোকটা অনেক সুন্দর রে, ইস যদি একটু মোটা হইতো, লোকটা অনেক সুন্দর রে, এই চোখটা তো নারকেলের চোখ, লোকটা অনেক সুন্দর, ইস যদি একটু লম্বা হইতো। একটু দোষ থাকেই, কিন্তু হাসান ইবনে সাবিত বলে বিশ্বনবীকে আল্লাহ পাক সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পাঠায়া দিয়েছে। উনি বলে, শোনো, মনে হয় আল্লাহ রাসূল যেমনে চাইছে আল্লাহ পাক তাকে তেমনেই বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র টাচ দিয়ে যাব, বিশ্বনবীর হাতের মুজিজা, হাতের টাচ মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত আনাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। দাওয়াত যখন খাওয়া শেষ হয়ে গেল, আনাসের বাদী আমাকে একটা রুমাল দিল হাত মোছার জন্য, কিন্তু আমি তাকায় দেখি রুমালের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ময়লা, এই রুমাল দিয়ে হাত মোছার উপযুক্ত না। এই রুমালটা মুসলমান তার বাদী নিয়ে গেল, নিয়া ডাইরেক্ট গনগনে আগুনের ভিতরে ঢুকায় দিল, জ্বলন্ত চুলার ভিতরে বন্ধুরা আমার ঢুকায় দিল। দীর্ঘক্ষণ পর্যন্ত জাল দিয়া দিল। একটু পরে এই রুমালটা সেখান থেকে বাহির করে আমার হাতের মধ্যে দিল। উবাদা ইবনে সামিত বলে, আমি তাকায় দেখি রুমাল একদম ঝকঝকে চকচক হয়ে গেছে, কিন্তু রুমালকে আগুন স্পর্শ করতে পারে নাই। হযরত উবাদা ইবনে সামিত বলে, আনাস কারবারটা কি বুঝলাম না, তুমি একটু কারণটা বলো, কেমনে সম্ভব একটা রুমালকে আগুন জ্বালাইলো না? হযরত আনাস বলে, তোমার মতো একদিন বিশ্বনবী আমার ঘরে আসছিল, দাওয়াত খাওয়ার পরে এই রুমালটা হাতের মধ্যে দিয়েছিলাম,
বিশ্বনবীর হাত লাগার পরে এই রুমালটাকে পৃথিবীর কোনো আগুন জ্বালাইতেই পারে না। যখনই ময়লা হতো আমরা সাবান সোডা কিচ্ছু লাগাই না, ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে দেই, আগুন সব ময়লা জ্বালায় ভস্ম করে দেয়, পবিত্র সুন্দর রুমাল আমাদেরকে ফেরত দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আহা, হাতের টাচ মুআজিজা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রুটি ভাজতেছিলাম, এই মুহূর্তে আমার আব্বু আসলো, এসে বলে, আম্মু তুমি একটু আমারও দাও না, খামিরা রুটি বানায় দিই। বিশ্বনবী নিজেও রুটি বানাইলেন। উনি বলেন, আমি যখন এই রুটি তাওয়ার মধ্যে দেই, জাল যতই চেতায় দেই, রুটিকে আগুন স্পর্শ করে না। বুঝলাম না কেমনে আব্বু, কি হলো? তখন বিশ্বনবী বলে, শোনো, আমার হাতের টাচ লেগেছে তো, এই রুটিকে পৃথিবীর কোনো আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, তাহলে বলেন তো দেখি, এই বিশ্বনবীর এত মুআজিজা, সেই বিশ্বনবীর মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে থাকুক, উন্নত হোক, আস্তে আস্তে ডেভেলপ হোক, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক বাড়ুক, এটা আপনারা চান কিনা? না, যে আওয়াজ দিলেন না মনে হয় চান না। চান সবাই? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। যে হাত তোলেন না সে চায় না। দাঁড়ান, পরে দেন না। এই ভাই আপনার কি সমস্যা? হাত তোলেন না কে? ওই যে মাঝখানে দেখেন তো, কোন যে হাত তুলবে না সে নবীর দুশ্মন। টাকা দেখেন দুশ্মন কেটা দেখেন, জোরে তো টান টান করেন, নারায়ণ নারায়ণ লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হাত নামান, আর উঠান, জোরে লাগেন, হ্যাঁ হাত নামান, আবার উঠা রাখেন। ওই দেখ অনেকে নামাইছে, বাহ বাহ, চালাক না। হাত নামান। হ্যাঁ, আল্লাহ কিন্তু দেখছে, ভিডিও হয়েছে, ক্যামেরাম্যান ছিল এখানে। আপনারা সকলেই চান এই মাদ্রাসা উন্নত হোক, বিশ্বনবীর এই মাদ্রাসা উন্নত হোক। যদি একজন লোক টাকা না দিছেন,